হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল হযরত সবুজ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল। হাসান বলে মা গো আমারটা ভালো না হোসেনেরটা ভালো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা হাসান ভাইয়েরটা ভালো না আমারটা ভালো। মা জননী বলছেন কার মনে দুঃখ দি দুইজনারই ভালো, দুইজনারই ভালো। আল্লাহু আকবার। এইভাবে ফাতেমার বাড়িতে আনন্দে উম্মাদিত ছেলে মেয়েরা জান্নাতি খাবারগুলা খাওয়ানো হলো। কত সুন্দর খাবার এসেছে। মা ফাতেমা কিন্তু মনে করেছেন আমার আব্বা কাপড়গুলার খাবারগুলা পাঠিয়েছেন। বেরাদারি ফাতেমার বাড়িতে এরকম আনন্দ চলছে। আমার রাসূলুল্লাহ দরজায় গেলেন, বেটি ফাতেমা দরজা খোলো মা, দরজা খোলো। দরজা খোলা হলো, সালাম কালাম হলো। আমার রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন। এবার ঘরে ঢোকার পর দাঁড়িয়ে আছেন নাতি দুইজনে আসলেন। নাতিনেরা বসে আছে, মেয়েদের মন নরম। সুবহানাল্লাহ। বসে বসে দেখছে দুই জান্নাতি মেয়ে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার লালেরা আর দুই জান্নাতি সরদার। হযরত ইমাম হাসান বলে নানা জান আমারকে কেমন মানাচ্ছে, আমারটা ভালো না হোসেনেরটা ভালো। হযরত হোসেন বলেন নানা জান আমারটা ভালো না ভাই হাসানেরটা ভালো মানাচ্ছে। কেমন নানা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মা ফাতেমা বলে আব্বা গো আপনি কেন কাঁদলেন, কেন চোখ ভরা পানি ফেললেন গো আল্লাহর নবী? কেন রহমতের পানি চোখ মোবারক দিয়ে ঝরালেন? আল্লাহর নবী বলেন ফাতেমা ও বেটি ফাতেমা বলো এই কাপড়গুলা কোথা থেকে এসেছে? ফাতেমা তো মনে করেছেন যে আমার আব্বা পাঠিয়েছে। জি আল্লাহর নবী বলছেন ফাতেমা বলো এই কাপড়গুলো কোথা থেকে এসেছে বেটি একটু বলো বলো। ফাতেমা জান্নাতি খাতুন আশ্চর্যিত হয়ে গেলেন। এই খাবারগুলা কোথা থেকে এসেছে বেটি? আর যেন কিছু বলছেন না, আব্বার দিকে নয়ন মেলে দেখছে। বাপেরা বেটিকে বেশি ভালো বাসে আর মায়েরা বেটাকে বেশি ভালোবাসে। এটা দুনিয়ার নিয়ম। কিন্তু বাপেরা বেটিকে বেশি ভালোবাসে, মায়েরা বেটাকে বেশি ভালোবাসে। বেটিরা বাপ প্যারি হয়, বেটারা মা প্যারা হয়। আব্বার দিকে দেখতেছি না রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দিকে নয়ন মেলে আছে। বলো বেটি বলো কোথা থেকে এসেছে? বলে আব্বা হুজুর গো একজন ব্যক্তি আমার দরজায় আসলো, আওয়াজ দিল। এবার সালাম কালাম গলা ভিতরে আর বাইরে থেকে। আমি বললাম আপনি কে গো? সে ব্যক্তি বললেন আমি একজন মদিনার দর্জি, আমি মদিনার দর্জি। ব্যাপার কি? বলে ও গো ফাতেমা, ও গো ফাতেমা তোমার বাড়ির ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় এবং খাবার এসেছে, তাই আব্বা মদিনার দর্জি দিয়ে গেছে। আমি ভাবলাম আপনি দিয়ে পাঠিয়েছেন গো আব্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেটি ফাতেমা এগুলা আমি পাঠাইনি, দয়ালু দাতা রাব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাচা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছেন। তাই জিবরিল আলাইহিস সালাম মদিনার একজন দর্জি সেজে তোমার বাড়িতে দিয়ে গেছে বেটি। বলার পরে আল্লাহর নবী আমার
হাসানকে বুকে জড়িয়ে মুখে চুম্বন দিচ্ছেন আর কাঁদতেছেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে গলায় চুম্বন দিয়ে কাঁদতেছেন। আব্বা হুজুর গো, কেন আপনি কাঁদছেন, কেন আপনি কাঁদছেন? বলে বেটি, দিনের খাতিরে আমার সুন্নাত পালন করতে তোমার হাসান হক বাতিলের লড়াই, হক বাতিলের পার্থক্য ঘটাতে, কোরআনকে চিন্তা করার জন্য আল্লাহর দিনের খাতিরে এবার বাতিলের কাছে মাথা নত করবে না। তাই বেদিন রাত জাহান্নামী কুত্তারা তোমার হাসানকে বিষ পান করিয়ে শহীদ করাবে। তোমার হাসানের শরীর খানাল সবুজ হয়ে যাবে। তাই তোমার হাসান সবুজ কাপড় খানা পছন্দ করেছে। বেটি ফাতেমা, তোমার হোসেন আল্লাহর দিনের খাতির, কোরআনের খাতির আমার সুন্নাত পালন করতে গিয়ে কারবালায় তীরের ৭২ খানা আঘাত নিয়ে ওই জখম দিয়ে রক্ত বেরোবে, গোটা শরীরের কাপড়ে লালে লাল হয়ে যাবে। তাই তোমার বেটা হোসেন সবুজটা পছন্দ করেছে। আব্বাজান, আল্লাহর দিনের খাতিরে আমি আমার ছেলে মেয়েদেরকে ওই রাস্তায় দিয়ে দিই, ছেলেদেরকে আমি ওই রাস্তায় দিয়ে দিলাম। বেরাদার, তিনারা নিজের জন্য কিছু করেননি, সব সময়ের জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। আমার রাসূলুল্লাহর উম্মতির জন্য কামনা সব সময়ের জন্য করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, ঠিক আছে আমি আসি। আল্লাহর নবী আমার আসলেন, দুই নাতিকে দুই কাঁধে নিয়ে ঈদের খুশির নামাজে চলতে লাগলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নামাজ পড়া হলো, নবী আমার চলে আসলেন। সারা জগতের মানুষ ঈদের খুশির নামাজে কাঁদে, নবী আমার ঈদের খুশির মানে সারা জগতের মানুষ হাসে। আর ঈদের খুশির দিন আমার রাসূলুল্লাহ দুই চোখের পানি ফেলে কাঁদছেন উম্মতিদের জন্য। এমন আমার উম্মতি দুনিয়ায় হয়তো আজ ভালো খাবার পাবে না, ক্ষুধার্ত থাকবে। দুনিয়ায় আমার এমন উম্মতি হয়তো ভালো কাপড় পাবে না, ছিঁড়া কাপড় পরে নামাজ পড়বে। এ হলেন নবী বাদশার বাদশা। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর। দিনের নবী কেলে হইলেন বেঘোর। দয়ার সাগর নবী আমার কান্দেন যার যার হইয়া। ফাতেমাকে বলেন গিয়া রে, কান্দ উম্মতের লাগিয়া। দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেন্দে বলেন, মাগো ঘরে খাবার কিছু আছে নাই? কো বলেন মা ফাতেমা, নয়ন ভরা জল কেন্দে কেন্দে বল সকলে রে, সাল্লে আলা বল। দয়াল সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধন্য রে, নবীর পরশ পেয়ে। দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধন্য রে, নবীর পরশ পেয়ে। মদিনার ভিজা মাটি আমার নবীর চোখের জল, কেঁদে কেঁদে বল সকলে রে, সাল্লে আলা বল। এ নবী বললেন, বেটি ঠিক আছে, উম্মতের জন্য কাঁদো।
আমার উম্মতেরা যেন কষ্ট না পায়, যেন পরিত্রাণ পায়, যেন শান্তির জায়গায় যেতে পারে। আহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা জিনিস দেখাবো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা জিনিস দেখাবো। দেখাও জিবরিল। দেখাবো ইয়া রাসূলুল্লাহ। বলে দেখাও। গায়েবের সংবাদদাতা নবী বলেন দেখাও। তো কারবালা, ইরাকের সরজমিন, ইরাকে আছে কারবালা। কারবালায় হাত মেরে দিলেন, হাত মেরে এক মুঠ মাটি, রক্ত মাখানো, রক্ত মাখানো মাটি আমার রাসূলুল্লাহর সামনে হাজির। নবী আমার বলছেন, জিবরাইল, এই তো আমার রক্ত মনে হচ্ছে। নবী আমার বলেছেন, হোসাইনু মিন্নি ওয়া আনা মিন হোসাইনিন। হাসান হোসেন আমার থেকে, আমি হাসান হোসেন থেকে। বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, হাসান হোসেন আমার থেকে আর আমি হাসান হোসেন থেকে। তো এই মাটিকে এবার দেওয়া হলো। নবী আমার মাটি, রক্ত মাখানো মাটি দেখছেন আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাচ্ছেন। জিবরিল, এটা তো আমার রক্ত। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই রক্তটা আল্লাহ মাটিতে রেখে, আল্লাহ এই জমিন মাটি তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মাটিতে রেখে, এই রক্তটা মাটিতে রেখে আল্লাহ দুনিয়া তৈরি করেছে। মাটি, কত মর্যাদাওয়ালা মাটি দেখেন। বলে যেদিন আল্লাহ মাটি তৈরি করে সেই দিন এই রক্ত দিয়েই তৈরি হয়েছে, দিয়ে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তৈরি তো নবীর নূরে, কিন্তু ওই মাটিটা দুনিয়া সৃষ্টি থেকে কারবালা। এটা কোন রক্ত জিবরিল? বলে এটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। এই কারবালাতে, এই জায়গাতে শহীদ হবেন শহীদে আজম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আল্লাহ নিদর্শন মাটিতে রেখে দিয়েছে। দশই মুহররমের দিন দুনিয়া তৈরি হয়েছে। বুঝতে পারলেন? দশই মুহররমের দিন এই দুনিয়া তৈরি হয়েছে ওই রক্ত মাটিতে রেখে। দশই মুহররমের দিন আবার কিয়ামত হবে। দশই মুহররমের দিন আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়ার 300 বছর কামিয়াবেশ জান্নাত থেকে বের করার পরে দেখা হয়েছিল আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়কে। সেই দিনটা ছিল দশই মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে ওই যে জিদ করে কথাবার্তা বলতে গেছিলেন, সেই দিনটা ছিল দশই মুহররমের দিন। দাউদ আলাইহিস সালাম বাদশাহী ফিরিয়ে পেয়েছিলেন দশই মুহররমের দিন। 6 মাস নূহ আলাইহিস সালামের নৌকা প্লাবনে, বন্যাতে চলার পরে সারা দুনিয়া ডুবে গেছিল, কোনো জায়গা জেগে ছিল না, একটা জায়গা ছাড়া। সেই পাহাড়টা হলো জুদি পাহাড়। ওই জুদি পাহাড়ে নৌকাটা নেগেছিল, সেই দিন ছিল দশই মুহররমের দিন। ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলেছিল, 40 দিন পর মাছে উগলেছিল নদীর চরে কদুর গাছের পার্শ্বে। দিনটা ছিল দশই মুহররমের দিন। একটা কথা বলে দিই, আপনারা তো সব বক্তব্য শুনে উপকৃত হচ্ছেন, হবেন, এটা তো উপকৃত হবেন। কি আচ্ছা, লাউ কদুকে বলেন নাকি ভাই? কদুকে লাউ বলেন? কদু
লাউ। আচ্ছা, লাউ দু রকম হয় না, একটা সামলা আর একটা ফ্যাকসা। গোল লম্বা, কিন্তু রং কিন্তু দুটো হয় না, একটা ফ্যাকসা সাদা ভাব আর একটা সামলা, তাই না? যে কাঁচা আমের রং, পেঁপের রং, সামলা, দুটো রং। আচ্ছা, এই কদুর দুটো রং। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে খুব ভালোবাসতেন, কারণ আছে। আর এই কদু যদি খায় মানুষ তরকারি করে, তো অনেক পেটের অসুখ ভালো হবে। কারণটা কি? ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলেছিল, ওই মাছটাকে আরেকটা মাছে গিলেছিল, ওই মাছটা আবার ওই সমুদ্রে নদীতে 500 গজ তলে গেছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়েছিলেন, ইসমে আজম বলা হয়। তো মাছের পেটে হজম হননি, 40 দিন হজম হননি। তবে ওই রোদ বাতাস পাননি, তো রোদ বাতাস পাননি, তো চেহারাটা ফ্যাকসা হয়ে গেছিল। ওই যে ফ্যাকসা কদু, ফ্যাকসা কদু লাউ যে বললাম, তো চেহারাটা ফ্যাকসা হয়ে গেছিল। তো নদীর চরে যখন উগলালো মাছে 40 দিন পর, তো ফ্যাকসা চেহারা ইউনুস আলাইহিস সালামের, তো কদুতে ছায়া পড়ে গেল। কদুতে ইউনুস আলাইহিস সালামের রংটা লেগে গেল, মানে ছায়া পড়ে গেল। তখন থেকে কদু দুই রকমের তৈরি হয়। রাসূলুল্লাহ বলেছেন, কদু খাবা বেশি বেশি তরকারিতে, পেটের অসুখ ভালো হবে। আর রাসূলুল্লাহ বলেছেন, কাউরির যদি পেটে কোনো অসুখ হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, এই ইসমে আজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 7 বার পড়ে যদি পেটে ফু দেয় হাত রেখে, তোর পেটের ব্যথা বেদনা যন্ত্রণা দূর হবে। যদি তা না করে, পেটে ব্যথা যন্ত্রণা খুব হচ্ছে, আপনারাও করতে পারেন, আপনারা যে কেউ করতে পারেন, 7 বার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর 1 গ্লাস পানিতে ফু দিয়ে 3 নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে খাইয়ে দেবেন। আল্লাহর কসম করে বলছি, ওর পেটের ব্যথা কমবেই কমবে। আর যে ব্যথাতে, যে অসুখে ব্যথা হচ্ছিল, ওই অসুখটাও ভালো হবে। এই ইসমে আজম তো নবী বলেছেন সত্য। তবে আমার পরীক্ষিত, আমার পেটে যখন কোনো ব্যথা বেদনা হয়, যদি গাড়ি চালাতে চালাতেও, হাঁটতে হাঁটতেও, তো আমি হাত রেখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 7 বার করে ফু দিত, ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। পরীক্ষিত, আপনাদেরকে বলে দিলাম, এটা করবেন। যদি এই দোয়াটা না জানেন ইসমে আজম, তো ইমামদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, আমার হযরতদের কাছ থেকে, ভালো ভালো হযরতদের কাছ থেকে আপনারা লিখে নেবেন, হয়ে গেল। তো সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন, যে উগলে ছিল মাছ। দাউদ আলাইহিস সালাম বাদশাহী ফিরিয়ে পেয়েছিলেন 10ই মুহররমের দিন। হাইরাতে ইব্রাহিম আলাইহিস সালামকে যে বাবিল শহরে নমরুদের দল বলে লোক আগুন তৈরি করে, আগুন জ্বালিয়ে আগুনে ফেলেছিল, এই আগুন ফুল বাগান হয়েছিল, সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। আর একটা জিনিস জেনেলেন, যে কাউরির বাড়িতে কোনো জায়গায় যদি আগুন লেগে যায়, তো এই দোয়াটা পড়বেন, কুল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, কুল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। এটা 3 বার পড়বেন। মাটি নেবেন হাতে, আর 3 বার নিয়ে ওই মাটিতে ফু দিয়ে 3টে মাটি, 3টে ঢিল ওই আগুনে ছুড়ে দিবেন, কিন্তু দূর থেকে, কিন্তু যেন আগুনে পৌঁছায়, কিন্তু দূর থেকে ছুড়বেন, আগুন নিভাবে।
আগুন নরম হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিল, আগুনে ফেলেছিল, তো আল্লাহ বলেছিলেন হে আগুন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলাই ইব্রাহিম, ইব্রাহিমের জন্য সালামাতি হয়ে দাঁড়িয়ে যাও, ফুল বাগিচা হয়ে যাও। আগুন ফুল বাগান হয়ে গেছিল। জোরে বলেন। 10ই মুহররমের দিন জাকারিয়া আলাইহিস সালাম জান্নাতে গেছেন 10ই মুহররমের দিন, যে করাতে ছিল বেদিনরা। বেরাদার ইউনুস হযরতে ঈসা আলাইহিস সালাম এর প্রতি যখন অত্যাচার করেছিল বেদিনরা মুশরিকরা,